হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুড়ি মাখানো। বাচ্চাদের সাথে মজা করে মুড়ি মাখানো খেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছ, এখানে আমি পেঁয়াজ কুচি আর সরিষার তেল নিলাম। যেহেতু আমি বুট বিরনের মধ্যে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, এখানে যে আলুটা দেখা যাচ্ছে সেই আলুটাও আমি মশলা ভালো করে কষিয়ে নিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে পেস্ট বানিয়ে সেটাকে রান্নাই করেছে। এদিকে যে দেখো বুট বিরন, আর ওখানে যে শশাগুলো দিয়েছিলাম প্রথমে, ওটা হলো আমার গাছের এই শশা। এখন দেখো আমি শসা বুট বিরন আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর তারপর এই তো দেখতেই পাচ্ছ মুড়ি। এখন আমি মুড়ি দিলাম, মুড়িটা ভালো করে মেখে নেব। কারণ আমার বাচ্চা এত আলু পছন্দ করে, তার জন্য আলুটা বেশি করে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ যে সন্ধ্যার পর মুড়িগুলা মাখাচ্ছি। এই মুড়িগুলা খেলে আর ওরা ভাত খাবে না, টোটালি কোনো ভাত খাবে না। তার জন্যে আলুর পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আলুটা আসলে শরীরের জন্য ভালো, ভাতের পরিবর্তে আলুটাই খাওয়ানো উচিত, তার জন্যে আলুটাই দিয়েছি। এই তো দেখো এখন আমার মাখানো প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি এই তো দেখো খাওয়াই দেব, বড়টাকে খাওয়াই দেব আগে। এই তো খাচ্ছে, এখন আমি ছোটোটাকেও খাওয়াইয়ে দেব। আসলে কি জানো, এটা হলো কি আর বলবো, বাচ্চাদের সাথে একই প্লেটে একই সাথে খাওয়া মানে একটা আনন্দ, খুব আনন্দ। আর এটা বাচ্চাদের সাথে একসাথে খেলে বাচ্চারা কোনো হিংসা মানে শিখবে না। এটা পরিবারের সাথে একটা অনেকটাই মিল এবং মহব্বত সৃষ্টি হয় বাচ্চাদের সাথে একসাথে খেলে। তোমরা সবাই চেষ্টা করবে বাচ্চাদেরকে সময় দেওয়ানো, কারণ অনেকেই আছে বাচ্চাদেরকে সময় দিতে পারে না। সবাই চেষ্টা করবে বাচ্চাদেরকে সময় দিলে বাচ্চারা আসলে অনেক কিছু শিখবে। আমি প্রতিদিনই সন্ধ্যার পর এরকম নাস্তা বানাই, এক এক দিন এক একটা বানাই। আজকে মুড়ি বানাইছি, কতদিন ফুচকা বানাই, কতদিন এক এক দিন এক এক রকমের নাস্তাই বানাই। আমি আমার বাচ্চাদেরকে বাইরের কোনো নাস্তা বা কোনো মানে বাইরের জিনিসগুলো খাইতে দেই না, যেমন ঝালমুড়ি ফুচকা চটপটি এগুলো খাওয়াই না। এগুলোতে আসলেই অনেক ভেজাল থাকে, কারণ ভালো করে পরিষ্কার করে ধোয় না। তার জন্য বাইরের জিনিসগুলো আমি বেশি খাওয়াই না, কষ্ট হলেও নিজের ঘরে বানানো জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করি। তোমরা সবাই সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেও, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে একটা মানুষ সফলতার মুখ দেখতে পারে না। এই তো দেখো মুড়ি মাখানোগুলা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।